বনের সবচেয়ে বড় ও রাক্ষসে বাঘ যখন এক পুচকে কচ্ছপকে এক কামড়ে চিবিয়ে খেতে চাইল, তখন কচ্ছপটি তার অবস্থিত বুদ্ধি দিয়ে এমন এক ফন্দি আঁটল যা বাঘের পুরো অহংকারে ধুলোয় মিশিয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কচ্ছপ ও রাক্ষসে বাঘ। সে অনেক অনেক দিন আগের কথা। কেউ আর এক গভীর জঙ্গলে বাস করত এক বিশাল বাঘ। বাঘটা ছিল যেমন শক্তিশালী, ঠিক তেমনি রাক্ষসে আর নিষ্ঠুর স্বভাবে। সে বনের যে কোনো পশুকে দেখলেই ছিঁড়ে খেয়ে ফেলত। তার ভয়ে ভয়ে বনের হরিণ, খরগোশ, এমনকি বানরেরাও সারাদিন গাছে লুকিয়ে থাকত। বনের সবাই 24 ঘন্টা এক আতঙ্কে দিন কাটাত। কিন্তু সেই বনেরই এক নদীর পাড়ে বাস করত এক ছোট্ট কচ্ছপ। কচ্ছপটি বাঘকে মোটেও ভয় পেত না। সে ছিল খুব শান্ত আর গান গাইতে ভালোবাসত। প্রতিদিন বিকালে সে নদীর পাড়ে রোদে বসে নিজের তৈরি করা একটি বাঁশি বাজাতো আর গুনগুন করে গান গাইত। একদিন কচ্ছপটি যখন চোখ বন্ধ করে মনের সুখে গান গাচ্ছিল, নদীর জল টলমল, বনের হাওয়া বয়, নদীর জল টলমল, বনের হাওয়া বয়। নিজের শক্ত খোলসে আবার কিসের ভয়? ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ভারী পায়ে হেঁটে রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে এলো সেই রাক্ষসে বাঘ। তার চোখে তখন রাগে আর ক্ষুধায় জ্বলজ্বল করছিল। বাঘটি কচ্ছপের সামনে এসে এক বিশাল গর্জন দিল, হুম 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 হুম। এ কে রে? বনের সব পশু পাখি আমার ভয়ে কাঁপছে, আর তুই এক পুচকে কচ্ছপ আমার সামনে বসে গান গাইছিস? তোর এত বড় সাহস আর হাসের পর্দা! আজ তোকে আমি চিবিয়ে খাবো। কচ্ছপটি ভয় না পেয়ে চোখ খুলল। সে খুব শান্ত গলায় বলল, আরে বাঘ মামা যে, তা খেতে চাইলে খেতেই পারো, কিন্তু আমার এই শক্ত খোলসটা কি তোমার দাঁত দিয়ে চিবিয়ে ভাঙতে পারবে? আমার মাংস তো ওই খোলসের ভিতরেই সুরক্ষিত। বাঘ অহংকার করে বলল, এ আমার এই ধারালো দাঁত দিয়ে আমি হাতের দাঁতও চিবিয়ে খেয়ে ফেলতে পারি, আর তোর এই সামান্য খোলস ভাঙতে পারবো না। এই বলে বাঘ তার বিশাল থাবা দিয়ে কচ্ছপের পিঠে একজোরে কামড় দিল। সাথে সাথে একটা খাটাস করে একটা আওয়াজ হলো। খোলস ভাঙা তো দূরের কথা, বাঘের নিজের দাঁতেই বড্ড চোট লাগলো। সে যন্ত্রণায় মুখ কুচকে বলল, ওহ ওহ, এ তো পাথরের চেয়ে শক্ত, একে কিভাবে খাবো? বাঘকে যন্ত্রণায় ছটফট করতে দেখে কচ্ছপ মনে মনে হাসল। সে বুঝল এবার বুদ্ধি খাটাতে হবে। কচ্ছপটি বাঘকে বলল, বাঘ মামা, তুমি শুধু শুধু কষ্ট করছো। কচ্ছপ খাওয়ার একটা বিশেষ গোপন নিয়ম আছে যা বনের অন্য কোনো পশু পাখি জানে না। তুমি যদি আমার কথা মতো শোনো, তবেই আমার খোলসটা একদম নরম তুলতুলে হয়ে যাবে, আর তুমি অনায়াসেই আমার মিষ্টি মাংস খেয়ে নিতে পারবে। বাঘ তো লোভী আর বোকা। সে চোখ বড় বড় করে বলল, তাই নাকি? জলদি বল, কী সেই নিয়ম? কচ্ছপ বলল, নিয়মটা খুব সোজা। তুমি আমাকে তোমার মুখে কামড়ে ধরে নদীর গভীর পানিতে নিয়ে যাও। তারপর পানির নিচে আমাকে অন্তত 10 মিনিট ডুবিয়ে রাখো। নদীর জাদুকরী পানির স্পর্শে আমার এই খোলসটা একদম তুলতুলে নরম স্পঞ্জের মতো হয়ে যাবে। তখন তুমি নিমেষে এক কামড়ে আমাকে খেয়ে নিতে পারবে। বাঘ ভাবল, বাহ, কচ্ছপটা তো আসলে বোকা, নিজের মৃত্যুর উপায় নিজেই বলে দিচ্ছে। সে আর একমাত্র নষ্ট না করে কচ্ছপটিকে আলতো করে মুখে কামড় দিয়ে ধরে নদীর দিকে রওনা হলো। নদীর পাড়ে এসে বাঘ এক মস্ত লাফ দিয়ে সোজা নদীর মাঝখানে, ধাপাস!
গভীর পানিতে নেমে বাঘ কচ্ছপটিকে পানির নিচে ডুবিয়ে রাখলো। কচ্ছপ তো মনে মনে হাসছে, কারণ কচ্ছপরা পানির নিচে ঘন্টা পর ঘন্টা শ্বাস না নিয়ে থাকতে পারে। তারা খুব ভালো সাঁতার জানে। এদিকে 5 মিনিট হওয়ার পর বাঘ পানির নিচে কচ্ছপকে একটু পরীক্ষা করতে চাইল। সে কচ্ছপের পিঠের নিচে থাবা দিয়ে একটু চাপ দিল কলসটা নরম হয়েছে কিনা দেখতে, কিন্তু পানির নিচে কচ্ছপটার পিঠ ছিল বেশ পিচ্ছিল। যেমনই বাঘ তার মুখের বাঁধন কিছুটা আলগা করে চাপ দিল, এমনি কচ্ছপ এক ঝটকায় বাঘের মুখ থেকে পিছলে বেরিয়ে গেল। সে পানির নিচে বাঘকে বড় আঙুল দেখিয়ে সাঁতরে একেবারে নদীর তলদেশে পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। বাঘ পানির নিচে চোখ বড় বড় করে কচ্ছপকে খুঁজতে লাগলো, কিন্তু কচ্ছপ তার নিরাপদ আশ্রয়ে অবস্থান নিল। বাঘ ফুসফুসের বাতাস শেষ হয়ে আসার বাধ্য হয়ে সে পানির উপরে ভেসে উঠল। সে নদীর পাড়ে এসে জোরে জোরে হাঁফাতে হাঁফাতে লাগলো আর রাগে নিজের লেজ আছাতে লাগলো। সে বুঝতে পারল এই ছোট্ট কচ্ছপ তাকে চরম বোকা মানিয়েছে, তাকে ধোকা দিয়েছে। নদীর ওপার থেকে কচ্ছপটি মাথা তুলে বাঘকে ডেকে বলল, কি বাঘ মামা, কচ্ছপের মাংস কেমন স্বাদ হলো? মনে রেখো, শুধু গায়ের জোর থাকলেই হয় না, রাজা হওয়া যায় না। বিপদের সময় মাথা খাটিয়ে বুদ্ধির ব্যবহার করতে হয়। বাঘ লজ্জায় আর রাগে আর কোনোদিন ওই নদীর পাড়ে আসেনি। আর বনের পশু পাখিরা যখন শুনল কচ্ছপ কীভাবে রাক্ষসে বাঘকে হারিয়েছে, সবাই কচ্ছপের বুদ্ধির প্রশংসায় মেতে উঠল। বন্ধুরা, কেউ বলে এই চমৎকার লোককাহিনী আমাদের শেখায় যে শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি আর বুদ্ধিমত্তার জোর অনেক বেশি। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.